আমাদের মতো হাউসওয়াইফদের ছুটির দিনেও কোনো ছুটি নেই। সারাদিনের ব্যস্ততা নিয়ে, সারাদিনের কাজকর্ম নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে, একটু চা করলাম আর একটু মুড়ি খাবো। সকালে চা আর মুড়ি খেয়ে তারপরে বাকি কাজগুলো সেরে নেব। আমাদের রোজ দিন কিন্তু চা খাওয়া হয় না, এই ছুটির দিনে কখনো ইচ্ছা হলে একটু চা করি। তো হচ্ছে 2 কাপ লাল চা করব, 2 কাপ হচ্ছে দুধ চা করব। লাল চা 1 কাপ হচ্ছে আমার বর খাবে, আর 1 কাপ হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য। আর দুধ চা হচ্ছে আমি খাবো, আমার আবার লাল চা খেতে একদমই ভালো লাগে না। আর বাবান খাবে একটু, বাবান আবার দুধ চা পেলেও আর লাল চা খেতে চায় না। তো এদিকে আমাদের চা মুড়ি খাওয়া শেষ, আমি এবার চলে এসেছি একটু শাক তুলতে। দুপুরে হচ্ছে লাল শাক, মানে ডাঁটা শাকগুলো বাটা করব আর কি, ভাজা মানে ভেজে তারপরে হচ্ছে রসুন দিয়ে বাটবো। দারুণ লাগে কিন্তু খেতে। তো শাকটা আমি তুলে নিয়ে এসেছি, এসেই রান্নাঘরে সকাল থেকে যে কিছু বাসন জমেছে, মুড়ি চা খাওয়া হলো, ওই বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর আবার রান্না বসাবো। ছুটির দিনে মনে হয় যে একটু বসে থাকি বা সেরকম কাজ টাজ করা হবে না, কিন্তু ছুটির দিনেই কাজগুলো আরও বেশি হয়ে যায়। আবার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, সব কাজে একদম সব কিছুতেই দেরি হয়ে যায়, কোনো কাজই সময় মতো আর হয়ে ওঠে না। অন্য দিন যেদিন ছুটি থাকে না, বাবানের পাপার অফিস বা বাবানের হচ্ছে স্কুল, সেই দিনগুলো একদম সময় মতো সব কাজগুলো হয়ে যায়। কিন্তু যেদিন ছুটি থাকে সেদিন আর টাইম মতো কাজ হয় না। তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, শাকটাও ধুয়ে নিয়েছি, আর একটু টমেটো চাটনি করেছি। আজকে হচ্ছে দুপুরে করব হচ্ছে শাক, টমেটো চাটনি, আর হচ্ছে করবো একটু সয়াবিন করব। তো আমি একটু মশলাটা করে নিচ্ছি সয়াবিনের জন্য। আদা, জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা একসাথে বেটে নিচ্ছি। তারপর পেঁয়াজ, একটু রসুনও বেটে নিয়েছি। আর হচ্ছে এই যে শাকটা দেখো, বলেছিলাম যে বাটা করব, শাকটা ভেজে নিয়েছি, কালো জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে রসুনটা ভেজে নিয়ে তারপর হচ্ছে বেটে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর ভালো লাগে খেতে। আর সয়াবিনের জন্য আমি সয়াবিনটা ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়ে এই যে আলুটা ভেজে নিচ্ছি। আর এই যে মশলাটা করে রেখেছিলাম সেই নিয়ে আসলাম, আর হচ্ছে এই পেঁয়াজটা হচ্ছে ভেজে নিচ্ছি। তেলে হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি, জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে যে বাকি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দেবো। তো এই রান্না করার সময় বাবানের পাপা একটু এসেছিলো, তো ওর সাথে একটু কথা বলছিলাম, বলতে 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 রান্নাটাও হচ্ছে একটু। তো এই যে দেখো একদম কষিয়ে নিয়ে মশলাটা, তারপর আলু সয়াবিন দিয়ে কষিয়ে তারপর রান্নাটা করেছি। তো এদের খেতে দিয়ে দিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া চলছে আমাদের, সয়াবিন, শাক আর হচ্ছে টমেটোর চাটনি। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু, এই হচ্ছে খাওয়া দাওয়া। তো এটা হচ্ছে আমি খাচ্ছিলাম আর কি। তো ওইদিকে বাবানের ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একা বসেই খাচ্ছি। তো আমি খেতে খেতে বাবান আবার এসেছিলো, আমার সাথে কথা বলছিল। তো আমি খাওয়া দাওয়ার পর আবার বাকি কাজগুলো আছে, এই ছুটির দিনে তো আর বসে থাকার সময় নেই, ছুটির দিনে আরও কাজ বেড়ে যায়, আর হচ্ছে এমনিতেই দেরি হয়ে যায়। তো ওইদিকে খাওয়া দাওয়া শেষ, রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে চলে এসেছি ঘরে। এবার ঘরের গ্রিলগুলো দেখো একটু ধুলো পড়ে গেছে, মাঝে মাঝে মোছা হয়, তো একটু ধুলো পড়েছে তাই ভাবলাম একটু মুছে নিই, না মুছলেই নয়, ধুলো পড়লে একদমই বাজে লাগে দেখতে। তো এই গ্রিলগুলো মুছে নিচ্ছি, তো বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। এবার কাজের তো শেষ নেই, একটার পরে একটা আছেই। যতই ভাবি যে এবার বোধহয় কাজটা শেষ হলো, কিন্তু না, কাজ লেগেই থাকে। তো আলনাটা একটু মুছে নিয়েছি, এগুলো যে ক্রিমগুলো সাজিয়ে নিচ্ছি, ক্রিম যেগুলো আছে। তো আমার তো আর ড্রেসিং টেবিল নেই যে ওখানে আমি সাজিয়ে রাখবো, তো আমি এখানেই সাজিয়ে রাখি। আর সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আলনাটা গোছানোই আছে, তবু একটু জামা কাপড়গুলো একটু কুচকে গেলে ওখানে একটু টেনে টুনে সোজা করে রাখি, তো ভালো লাগে আর কি। একদম পরিপাটি করে সাজিয়ে রাখলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ওই ঝাড়ঝাড়টা দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে এই কোনাগুলো বেশ ধুলো পড়েছে, মাঝে মাঝে পরিষ্কার করি। ওই কোনাগুলো রোজ দিন ঝাড় দেওয়া হয় না, ওই কখনো কখনো মাঝে মাঝে 2-1 দিন পর পর কোনাগুলো বেশ ভালো করে পরিষ্কার করি। আর আলমারির উপরটা আজকে পরিষ্কার করেছি, আলমারির উপরে দেখি প্রচুর ধুলো পড়েছিল, তার জন্য ওটাও পরিষ্কার করেছি। পরিষ্কার করে বাকি কাজগুলো শেষ। এখন কিন্তু আমি একদম সন্ধ্যা না, রাতই হয়ে গেছে, রাত থেকে ব্লগটা শুরু করেছি। রাতে বাবানের পর একটু চিকেন নিয়ে এসছে, তো ওটা হচ্ছে ধুয়ে নেওয়া হয়েছে। তো এখানে আমি চিকেনের জন্য মশলাটা করে নিচ্ছি, জিরা আর ধনিয়াটা বেটে নিচ্ছি, সব মশলাই করে নেব। জিরা ধনিয়া সরি জিরা, ধনিয়া, আদা, লঙ্কা সব বেটে, রসুন পেঁয়াজ হালকা একটু বেটে আর কুচি করে দিয়েছি। আর মশলাটা আমি আজ মাংসটা মাখিয়ে করছি একদম,
মাখিয়েও করি আমি, আবার তেলের উপরে মশলাটা কষিয়েও করি। তো আজকে ভাবছি এভাবেই করি। তো মশলাটা সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি মাংসটা। তো আলুটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার হচ্ছে তেলে হচ্ছে জিরে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে দিয়েছি, যে মাখিয়ে রেখেছিলাম সব মশলা দিয়ে একদম, তেল, হলুদ, লবণ, জিরে বাটা, আদা বাটা, ধনিয়া, টমেটো দিয়েছি কিছুটা কুচি করে, আর কাঁচা লঙ্কাও দিয়েছি। সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে যে দেখো কষিয়ে নিচ্ছি আমি। তো এর মধ্যে ভেজে রেখে আলুগুলোও দিয়ে দিলাম, কারণ আলুগুলো একটু বড় বড় আছে, নইলে আগে দিলে আবার সেদ্ধও হবে না। তো এদিকে আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে মাংসের সাথে, মাংসটাও একদম সুন্দর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো অল্প করে জল দিলাম, যেহেতু মাংসটা কষাতে কষাতেই না অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো সেরকম বেশি জল দিতে হবে না, তো ওই ঝোলের জন্য একটু জলটা দিলাম। তো আমি একটু ঢেকে রেখেছিলাম বেশ খানিকক্ষণ, ঢেকে রেখে তো আমার প্রায় হয়ে এসছে, বেশি নেই। তো দেখো এই যে মাংসটা হয়ে এসছে, এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তো মাংসটা হয়ে গেছে, দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আমি না কিছুটা রুটি করবো, আমার মাংসের সাথে রুটি খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আবার রুটি বানাচ্ছিলাম, এই যে দেখো রুটি বানাতে বানাতেই আজকের ব্লগটা শেষ করব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ব্লগে।